কিরে শামসু, কি হইছে তোর? অনেকক্ষণ ধরে দেখতেছি মন খারাপ কইরা বইসা আছিস। সমস্যা কি তোর? খুইলা বল তো দেখি আমার কাছে তোর কি হয়েছে। গুরু, কি আর বলবো আপনাকে। মানুষ যে ক্ষমতার লোভে এতটা নিচে নামতে পারে সেটা তো আমার ধারণার বাইরে ছিল। আজকে আবার নতুন করে মানুষ চিনতে পারলাম। সেইটা আবার নতুন কিরে? এটা তো সকলেরই জানা। কিছু কিছু মানুষ ক্ষমতার জন্য এরা যা খুশি তাই করতে পারে। তোর কি হয়েছে সেটা আগে আমারে বল। কিছুক্ষণ আগেই নাগরিক পার্টির মিলনের সাথে বৈঠক করে আসলাম। ওদের বৈঠকে যা শুনতে পারলাম সেটা শুনে তো আমার গা পুরো শিউরে উঠতেছে। ওরা নাকি সরকারকে কোণঠাসা করার জন্য প্রত্যেকটা স্কুল কলেজেই আক্রমণ করার চেষ্টা করতেছে। বলেন, ক্ষমতার জন্য এরা কতটা নিচে নেমে গিয়েছে। এটা কি কোনো কাজ? বলিস কি রে শামসু? এত বড় ভয়ঙ্কর একটা পরিকল্পনা সাজিয়ে বসে আছে ওরা। আমাদের তো দ্রুত ব্যবস্থা নিতে হবে। এই পরিকল্পনা কোনোভাবেই বাস্তবায়ন করা দেওয়া যাইবে না রে শামসু। যে কোনো উপায়ে এই পরিকল্পনা তোকে ঠেকাতে হবে। এখনই তুই মাঠে নেমে পড়, ওরা যেন এই কাজ করতে না পারে। না না, এই শামসু বেঁচে থাকতে তো কোনোদিনও ওদের এই ঘৃণ্য কাজ সম্পূর্ণ করতে দেব না। যেহেতু আমার কাছে আগে থেকে খবরটা পৌঁছে গেছে, তাহলে মনে করেন ওরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও ওদের এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে না। আগে আমি প্রেসিডেন্টের সাথে এই বিষয় নিয়ে কথা বলি, তারপর ওদের ব্যবস্থা আমি করতেছি। আচ্ছা, তুই তাহলে প্রেসিডেন্টকে এই সম্পর্কে সবকিছু খুলে বল, তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নি, যাতে ওরা কোনোভাবেই সফল না হতে পারে। তেরা আইসিস? তা দাঁড়াই আছিস কেন? বসেক। আমি তোরে কেবলই ফোন দিতে চাইছিলাম, তোর সাথে কথা আছে। তা তুই যখন চলে আসছিস তাহলে বসেক, কথা বলি তোর সাথে। চাচা, আমি আইছিলাম পয়েন্টের বিষয়ে কথা বলার জন্য। পয়েন্ট আজকে 4-5 দিন যাবৎ বন্ধ। বিভিন্ন পার্টিদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। তারা তো বারে বারে আমার কাছে ফোন দিয়ে নানান কথা শোনাচ্ছে। পয়েন্ট কবে চালু করা হবে সেই বিষয়ে আপডেট জানতে চাচ্ছে। তাদেরকে আর এভাবে কয়েকদিন বসায় রাখবো চাচা? তাদেরকেও তো মাল দিতে হবে আমাদের। তারা রেগুলারই আমাদের কাছ থেকে মাল নিয়ে আসতেছে। কি আর করবি বল? শামসু তো আর এলাকার মানুষের ক্ষয়ক্ষতি করে কোনো ব্যবসা করতে দিব না। উত্তরপাড়ার রাস্তাটা দেখলি না কি পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে? সেখান দিয়ে বড় গাড়ি যাওয়ার কারণে ওই এলাকার মানুষ তো পুরা ভোগান্তিতে পড়ছে। সেজন্যই পয়েন্ট বন্ধ করে রাখা হয়েছে। মমিন ঠিকাদারের সাথে কথা বলছি আমি। শনিবার থেকেই উত্তরপাড়া রাস্তাটার কাজ ধরবে। ওই কাজটা কমপ্লিট হলেই নতুন করে আবার পয়েন্ট চালু করা হবে। তুই সবাইকে বলে দে কয়েকটা দিন যারা যেন অন্য পয়েন্ট থেকে মাল নিয়ে তাদের ব্যবসা চালু রাখে। আবার এই পয়েন্টটা ঠিক হইলে তখন তারা যেন আমাদের কাছে চলে আসে। এখন আর কিছু করার নেই, শামসুর পুরা নির্দেশ আছে। আচ্ছা চাচা, ঠিক আছে, তাহলে আমি ওনাদের সাথে কথা বলবো নি। এখন উঠলাম। আসসালামু আলাইকুম মোল্লা ভাই। ওয়ালাইকুম সালাম। তরিকুল, আছো তুমি? ঠিক আছে, দাঁড়ায় না থাইকা বসো, তোমার সাথে
অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার আছে আমার। তুমি বসো, তারপর তোমার সাথে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু আলোচনা করি। হ্যাঁ ভাই, আপনার ফোন পাওয়া মাত্রই আমি বুঝতে পারছি যে অবশ্যই আপনি অতি জরুরি কথা বলবেন বইলাই আমাকে ডাকছেন। তাই আমি তাড়াহুড়া কইরা আপনার সাথে দেখা করতে চলে আসলাম। আমার তো এখন বাইরে বের হওয়া খুব রিস্ক। চারদিকে পুলিশ আমাকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। আমাকে দেখা মাত্রই তারা গ্রেপ্তার করে ফেলবে। সেই জন্য ভাই খুব একটা বাহিরে থাকি না, ভিতর থেকেই সব কিছুর পরিকল্পনা সাজিয়ে দিচ্ছি। কারণ পুলিশ আমার উপরেই মূলত টার্গেট করেছে। সবাই জানে যে এই আন্দোলনের পিছনে সবচাইতে বড় হাত আমারই রয়েছে। আমি সকলকে একত্রিত করে এই আন্দোলনের জন্য উদ্বুদ্ধ করে রেখেছি। দূর মিয়া, তোমরা আন্দোলন করতেছে না তো? মনে হইতেছে মাঠে গিয়ে ঘোড়ার ঘাস কাটতেছ। এইভাবে কোনো আন্দোলন হয় নাকি? আজ কতটা দিন যাবত তোমরা আন্দোলন করে যাচ্ছ, কিন্তু এখন পর্যন্ত জনতা পার্টির এক বিন্দুরও ক্ষতি করতে পারলে না। তারা সাংগঠনিক কাজকাম সবই ঠিক রাখতেছে। যে কোপা শামসুরে আটকানোর জন্য এত কিছু করলাম, আর সেই কোপা শামসু চোখের সামনেই জনতা পার্টির সেক্রেটারির পদ ঠিকই বাগাই নিল। আমরা ওর কিছুই করতে পারলাম না। এইভাবে যদি আন্দোলন চলতে থাকে তাহলে তো আমাদের পরাজয় বরণ করা ছাড়া আর কোনো রাস্তায় সামনে খোলা দেখতেছি না। তোমাদের জন্য তো সব প্ল্যানই বেস্তে গেতেছে। কি আর করব বলেন ভাই, চেষ্টা তো আর কম করতেছি না। জনতা পার্টিকে রাস্তায় নামানোর জন্য যত রকমের ফন্দি পাকনা সবই তো করতেছি, কিন্তু আপনি দায়িত্ব ছাড়ার পর শামসুর হাতে যখনই দায়িত্ব গেছে তখন থেকে আমাদের আন্দোলন আরো দুর্বল হয়ে পড়েছে। শামসু তো কোনো কথাই শুনতেছে না। শামসু পুলিশকে যা বলছে পুলিশ এখন সেটাই করে বেড়াচ্ছে। আমাদের নেতাকর্মীকে যেখান থেকে যেভাবে পাচ্ছে যাকে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। এভাবে চলতে থাকলে তো আন্দোলন আর বেশি সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব না। আপনার কথা মতো মাঠে নেমে এখন তো দেখছি ঘোর বিপদে পড়েছি আমরা। সকল নেতাকর্মী আস্তে আস্তে গ্রেপ্তার হতেছে। এভাবে আর কয়দিন চলবে ভাই? দূর মিয়া, তো এই একটা কথা বললা তুমি। আন্দোলন করতে যাইয়া পুলিশের ভয় পাইলে হইব? পুলিশ তো দরপাকড়াও করবেই। আমাদের সেগুলো এড়িয়ে চলতে হইবে। যে কোনোভাবে তুমি আন্দোলন যেন না থামে সেই ব্যবস্থা করো। এই আন্দোলন থেমে গেলে কিন্তু আমরা সকলেই বিপদে পড়ে যাব। তাই এখন একমাত্র উপায় জনতা পার্টিকে তাদের ক্ষমতা থেকে সরানো। তাছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আমাদের সামনে খোলা নেই। এখন শামসুর হাতে সব দায়িত্ব পড়েছে। আস্তে আস্তে আমাদের সকল অপকর্মই কিন্তু শামসু ফ্লাশ করে দিবে। তাই আমাদেরকে এখন আরো সতর্ক হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে। তুমি অনেক বড় ধরনের একটা পরিকল্পনা করো যাতে জনতা পার্টি খুব তাড়াতাড়ি ক্ষমতা ছাড়তে হয়। দূর মিয়া, তো এই একটা কথা বললা তুমি। আন্দোলন করতে যাইয়া পুলিশের ভয় পাইলে হইব? পুলিশ তো দরপাকড়াও করবেই। আমাদের সেগুলো এড়িয়ে চলতে হইবে। যে কোনোভাবে তুমি আন্দোলন যেন না থামে সেই ব্যবস্থা করো। এই আন্দোলন থেমে গেলে কিন্তু আমরা সকলেই বিপদে পড়ে যাব। তাই এখন একমাত্র উপায় জনতা পার্টিকে তাদের ক্ষমতা থেকে সরানো। তাছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আমাদের সামনে খোলা নেই। এখন শামসুর হাতে সব দায়িত্ব পড়েছে।
আস্তে আস্তে আমাদের সকল অপকর্মই কিন্তু শামসু ফ্লাশ করে দিবে। তাই আমাদেরকে এখন আরো সতর্ক হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে। তুমি অনেক বড় ধরনের একটা পরিকল্পনা করো যাতে জনতা পার্টি খুব তাড়াতাড়ি ক্ষমতা ছাড়তে হয়। বর্তমানে তো ভাই ওই প্ল্যানটা নিয়েই কাজ করতেছি। গতকালকে নাগরিক পার্টির সভাপতির সাথে এই বিষয়ে আলোচনা করছি। উনি আমাকে আশ্বস্ত করেছেন আমরা শুধু এখন সঠিক সময়ের অপেক্ষায় আছি। যে কোনো দিন আমরা ওদের উপর হামলা চালিয়ে দিব। দেশের হাবভাব আগে একটু বুঝে নেই। জানেনই তো অনেক বড় একটা পরিকল্পনা এটা। এটাতে কোনো রকমের ভুল করা যাইবে না। এক চান্সে যেন আমাদের এই পরিকল্পনা বাস্তবায়ন হয় সেই দিকে লক্ষ্য রেখে তারপরে এই হামলাটা চালাতে হবে। আমরা বর্তমানে আপনার দেওয়া এই পরিকল্পনা নিয়েই কাজ করতেছি। আশা করি অতি দ্রুত এটা সাকসেস করব। এখন সামনে আর কোনো রাস্তা খোলা নেই। রাস্তাঘাটে যদি জ্বালাও পোড়াও করো তাহলে নেতাকর্মী দিন দিন গ্রেপ্তার হতেই থাকবে। এইভাবে চলতে থাকলে একটা সময় আন্দোলন করার মতো কোনো নেতাকর্মী আর বাইরে থাকবে না, সকলকেই জেলখানায় ভর্তি করে দিবে। তাই আমাদেরকে এমন কাজ করতে হবে যাতে এক চান্সেই জনতা পার্টিকে কোণঠাসা করে ফেলা যায়। আর এটা করার জন্য আমার এই পরিকল্পনাই সবচাইতে বেস্ট পরিকল্পনা। তোমরা এই একটা বিষয়ের উপরই ফোকাস করো। যদি কোনোভাবে এই বিষয়টা তোমরা সাকসেস করতে পারো তাহলে মনে করবে বিজয় আমাদের 100%। তাই তোমরা এই পরিকল্পনার উপরই কাজ করতে থাকো, দেখো কি হয়। হ্যাঁ ভাই, একদম আপনি ঠিক কথা বলছেন। রাস্তাঘাটে এখন কোনো রকমের জ্বালাও পোড়াও করা সম্ভব না। এতে করে পুলিশ আমাদের নেতাকর্মীদেরকে দিন দিন গ্রেপ্তার করে যাচ্ছে। এইভাবে চললেই আমাদের আন্দোলন সামনের দিকে এগিয়ে নেওয়ার মতো আর কোনো নেতাকর্মী বেঁচে থাকবে না। তাই আপনার দেওয়া পরিকল্পনাটাই সবচাইতে বেটার মনে হচ্ছে। আর সকলেই এই পরিকল্পনাই বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। সমস্যা নাই ভাই, অতি দ্রুত আমরা আপনার পরিকল্পনাটি বাস্তবায়ন করব। অলরেডি আমি জায়গায় জায়গায় লোক সেট করে দিয়েছি, তারা আমার কাছে সব সময় আপডেট খবর পাঠাচ্ছে। তবে তরিকুল, যাই করো না কেন খুব সাবধান। এটা কিন্তু ছোটখাটো কোনো কাজ না। একবারে জায়গা মতো হাত দেওয়া চলে যাবে এটা। যদি একবার কোনোভাবে এই পরিকল্পনা ফ্লাশ হয়ে যায় তাহলে কিন্তু মনে রেখো আমাদের রাজনৈতিক কেরিয়ার তো যাবেই, তার সাথে আমাদের জীবনও ধ্বংস হয়ে যাবে। তাই যাই করো সবসময় একটা বিষয় মাথায় রেখো, কোনোভাবেই যেন এই পরিকল্পনা ফ্লাশ না হয় সেই দিকে নজর রাখবে সবার আগে। এমন কারোর সাথে বিষয়টা শেয়ার করো না যে কিনা পরিকল্পনাটা ফ্লাশ করে দেয়। সব সময় চোখ কান খোলা রেখে তারপর কাজ করো। না না মোল্লা ভাই, এই পরিকল্পনা ফ্লাশ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। কারণ এখানে এটা খুব গোপনীয়তার সাথে পরিচালনা করা হচ্ছে। খুব বিশ্বস্ত লোক যারা, তাদেরকে নিয়ে আমি এই পরিকল্পনা সাজিয়েছি। এখানে এই পরিকল্পনাটি ফ্লাশ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আপনি এই বিষয় নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। আমরা এটা খুব শক্তভাবেই হ্যান্ডেল করতেছি। এটা আমরাও বুঝি যে এই পরিকল্পনা যদি
ফ্লাশ হয় আমরা সকলেই একযোগে মারা পড়ব। আমাদের সামনে আর কোনো অপশন থাকবে না তখন। তাই এই পরিকল্পনাটি খুব গোপনীয়তার সাথে পরিচালনা করা হচ্ছে। আপনি খুব শীঘ্রই খুব সুন্দর একটা খবর শুনতে পারবেন। আচ্ছা ঠিক আছে তরিকুল, তোমাকে যেভাবে পরিকল্পনা সাজাতে বলেছি সেভাবেই তুমি কাজ করো। তুমি এখন আসো, খুব সাবধানে থাকবে, পুলিশ যেন কোনোভাবেই তোমার ঠিকানা খুঁজে না পায়। আচ্ছা ভাই, থাকেন তাহলে, আমি এখন উঠলাম।